কিতা আনছি সঠিকটা কইতাছি কিন্তু কও এই কবার রাগ করো না হে না মানে আমি একটু বেহরে বিয়া বিয়া হচ্ছো হ্যাঁ বে হোসেন দেখি সাথে করছি নমুনা বিয়া হচ্ছো হ্যাঁ করছি গোলামের ঘরের গোলাম গোলামের ঘরের গোলাম ভাই মাথা দিয়ে এসে ওঠে গোলামের ঘরের গোলাম আজ জুতা মারিয়া ভাই এবার দিছা সাতটা মাথা তুলবো হে নমুনা বেটেনে যদি কোমরটা বানতারে ভাই সব না এক বেডির সাথে চার বেটে কি তোরবো হ্যাঁ আয় হত গোলামের ঘরের আয় গোলাম। হত্যার ঘরে বলছেন না কারণ ভাইয়া আত্মি মেলা তো জাঙ্গি ব্যবসা কারো রয়েছে হিরাই তো হায় রে হায় দুই বেডি দুই হান থেকে মুসরাত দে দশছে হায় 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 কথায় কথায় কয় বেটেনে হত্যার খেতারা বলে ওই হরে দুই বেডি দুই হান থেকে মুসরাতে দশে হত্যার ঘরের হতিন যে সুরা সুরা শিক্ষা দিয়ে মারিয়া গিয়ে ধরিয়াছে হত্যার ঘর হচ্ছে মারো না মারো মারো না হত্যার ঘরে হতিন আমার মারিস না মারিস হত্যার ঘরে হতিন দুইটা বুতাইলে বুতাইলে দুইটা বই তুইয়া আমার জামার ঘরটা বাদে হামাইছো কিরে পুরি জামাই ভাইসলা না কত বালা বালা বেড়ান করিস এরা দিছিল না বুড়িয়া বেটার কাছে বুড়িয়া পেয়ে বই হচ্ছে এমন পুরে বেড়াতে দেবো হ্যাঁ আলপিনাই কইতাছে আমার 203 যে রাগ হইছে কোনো মতেই কিরাইতা তো কইতা সাফা আয় আং ফোন কর রাং ফোন বাতালে মারা দুটো বেড়ি তুই কিভাবে পুরা বড় করাইলে আয় হত্যার করে হতি আফা গো বান্দের উঠতে মেহেন্দি লাগাইছো আফা আশার ঘর আপন বলতে কেউ নাই আমার ওরে এ দুন্ডার মাথা শুনো শুনো মানের আপা বলি যে তোমার শুনো শুনো মানের আপা বলি যে তোমার আপা তোলি আয়ে তোলি বলছি তোরে মানো না মানো না আপা মাইরো না পেটেনের মন যেরম শক্ত এইরম নরম এক বেড়ির কান্দন যদি আরেক বেটে দেহে হে বেড়ি খালি টাস করে হিঙ্গাল হাল এক বেড়ির কান্দন যদি আরেক বেটে দেহে দেখবেন উঠাটা আমাদের ডেলান দেখা রইব উঠাটা আমাদের ডেলান দেখাইয়া খারইয়া আরে শক্তির মাঝে একটু গসাতে একটু হানি আনলে নাকটা আমাদের টাস করে লাগবে ইংগলটা মাথা দিয়ে জ্বলবো হ্যাঁ এটা এটা বেটেনের একটা বাপ কইতে চাই কি বা কান্তাছে হাজে দেখছে একটা কামড় সীতা হ্যাঁ সীতা কবা আমরা তো কাজের মানুষ লাগে হেডে তো লাগে নমুনা হ্যাঁ এটা লাগে না তা হোক আমরা কাম দুধ করবো নি ফায়দা তো কি ঘটনা হয় না দেখতে বা কান্তাছে অবস্থাটা হ্যাঁ এগুলো হিতাটা খুঁজে যাবা এই বাসে এই তোর নামটা কি তা আমার নাম হ্যাঁ আলফিনা বাবা আলপিনা আলফিনা পুরী যে সুন্দর পুরী যে সুন্দর নামটা ওইরকম সুন্দর হ্যাঁ ওই আজকে তাকিয়া হ্যাঁ আজকে থেকে আমি যারা করে করতে পারবা কতারা আজকে তাকিয়া 80 বলো দিলে দা হালবা ও পারবা পারবা আর আমরা দুই বোন সান গোসল কইরা কাপড়টি তৈয়াম গাড়ির ভরো এডি দইয়া আনে আল্লাহর বাদে বাস করে তুই বাপ ঠিক আছে গো পারবা পারবা আমরা দুই বোন তেম আল্লাহর উপরে বইয়া হাওয়া খাই হেনতে হেনো পাকশাক করে নে গরম ভাত খাওয়াইবা পারবা গো পারবা আলপিনাই কইতাছে আমি জানিয়ে হুনে তোর সত্যি উঠে বেড়া বইছি আমি যেভাবে হোক আমি স্বামীর গোল এই আর এদিক দিয়ে আমি নাই কইতাছে
সে যদি গরিবের মেয়েও হয়ে থাকে, গরিবের মেয়েও যদি হয়ে থাকে, আমার যে কলমা দেবে শাদী করছে তারে এই কলমা দেবে শাদী করছে। আমি আজকে নিজের আত্মে বাসরটা সাজাইয়া এরপরে আলপিনারে দিয়াম বাসর সুন্দর করে বাসরটা সাজাইয়া বাসরটা সুন্দর করে সাজাই করে আলপিনা আলপিনা কোন যাও বাসর করো। আর এদিক দিয়া জাহাঙ্গীর বাসা নয়াপুর আতের ভান খাইবো। হায় রে বুড়িয়া বেডা, বুড়িয়া বেডা নয়াপুর হাতের হান খাইবো বেডা বাসর করো গে হুচ্ছে গড়িয়াইতাছে। তোর বাই হয় মনে হয় বাসর ঘর রাইতে দিস কেরাসি দিছে লাগে তুই হইছ সামসা মুখিয়া তোর ভাই বাসর রাতে দিন কি তাকাইছিস জানো কিতা এক বস্তা ইউরিয়া সার ডিপ সার দাসেন ডিপ সার টিকাই দেখি তুই মুড়ো হইছ রসগোল্লা রাও। আর এদিক দিয়া আলপিনা আলপিনা সোনার বেড়ায় পান লই আগে ডাকতেছে কই গো শুনছে শুনছে নিজে শুনছে না আইস হ্যাঁ আমি আইস নরম পাতে গরম পাল্লা বেলা পরিস্তানি ভান্ডা সিঙ্গাপুরিয়া সুয়ারি দিয়া ফরিদপুরিয়া সুন্দা স্বামী করিয়া ডাক্তার দিয়া কুলো বইছে শামসু ভাই মনে মনে কইছে সারে কত আমার কুলো বই হতো বুড়িতে বসলাম কইতেছে স্বামী গো মনের আসামি ইটাইব গো শামসু ভাই প্রাণের স্বামী তোমায় জাহাঙ্গীর বাদশাহ ওই যে দেখো স্বামী আলহিনা স্বামী নেহরু বউ এটা কি তা 7,000 দোন একটি লাল লাল জি জি এটা আমি কি করব তোমার এটা দিতাছি কে লাগিয়া এটা 1.5 মোহরের দাবি দেড় মহলের দাবি চূড়ানির জন্য হ্যাঁ স্বামী গো লবরি বউ স্বামী হ্যাঁ তুমি বাচ্চা থাকতে আমার কোনো দরকার নাই
জাহাঙ্গীর বাদশাহ কথা বলে আলপিনা হ্যাঁ তুমি শুধু বেগম তোমাকে আদর করে আমি 7,000 দন একটা লাল দিয়েছি এই লালটা তোমার কাছে রাখবা কোন দিন না দিন দরকার করতে পারে যে সময় তুমি বিপদ পড়বা সেই সময় তুমি এটা বার করো সেই কথা কয়া 7,000 দন একটা লাল দিচ্ছি এইভাবে দিন যায় গোনা দিন পাশে পড়ে বাজান কিচ্ছার দিন যাইতে কত দিন এই বাদশার বাড়ি এক মাল্লিয়া দারুদে মাল্লিয়া বাদশার বাড়ি যাওয়ার পথে পাইল জন কোন ঠাকুর ডাক দিয়ে কথা বলে কোন বসয় আমরা দুইজনে কামাই দুইজনে খাই এরপরে আল্লাহ পুতাল্লাহ কেড়ে আয় উন্নতি দেয় না একটু গনাটা গনে দেও আকাশের আকাশি গণলাম পাতালের বাসন্তী গণলাম 4 কোনা পৃথিবী বানলাম নিরকিয়া 4 নোট যে দেখা যায় কি ভাইছো তুমি সকাল বেলা উঠতে দে 8 কুরবাসার মুখ তোমার গুঞ্জনে নাই সু তাই নাকি তাহলে আমরা কি করতে হবে তোমার একমাত্র উপায় আছে হ্যাঁ বাদশার বাড়ি হদরে রাজানের আগে দারু দিয়ে আসবা আর সকাল 8টা বাজে তোমার কাইকুরা কানবা এই কথাটা শুনিয়া মাল্লিয়া বেসুরা ভাবে চিল্লায় আগে মাল্লে নিরে ডাক্তার বেড়ো হামুকের বারে বেড়ো হামুকিয়া যে উদরে যায় ব্যামরা আবার যায় যেতে কিতা আইছো আইছি কিতা বাদশার বাড়ি যাওয়ার পথে হ্যাঁ গণব পাইছি পথে পরে গণবে আমার মনের কথা খুলে কইছি গণবে কিতা কইছে গণাগণ্য বলছে সকাল বেলা উঠতে দিয়ে 8 কুরবাসার মুখ গুঞ্জনে নাই সু হাসাই হ্যাঁ এই বেলা কইছ আমি বেশি রান্ধি বেশি খাই হ্যাঁ আমার মতো অলক্ষী বেটে নেই দুর্লেখ নয় কান্দিয়া লয় স্বামী গো তুমি এই বড়বিয়া সুরে কান্দনা বেগম আমি কাঁদতাছি দুঃখে তুমি কে লাগে কান্দো আমি কান্তাছি তোমার কান্দনে স্বামী গো কি জ্বালা রে একটা কামড়ো তা তুমি হ্যাঁ হুতে ঘুমাও হ্যাঁ আমি তোমার হিতানো বইয়া মাথাটা টিপে দিই হ্যাঁ কি বলে কি তো আনি খাইলো হ্যাঁ তুমি ঘুমাও হুতে হুতে না হুতে ডাকাচ্ছে কই গো কুত্তার দুধ মালচা মার কুহানো বইয়ে গেছা কায় ফুলান ঘুমায় ঘুমায় এইটাই কই গো কুত্তার দুধ হুতে না চোখটা লাগছে একটু হ্যাঁ তুমি না বাসার বাড়ি যাবা দারু দিতা আমি তো রাত ধরা হচ্ছি না তোমার ঠেঙ্গে রাত বই রইছি হ্যাঁ তো আমার টেন্ডি খালি কামড়াইছে কিটা কিতা আমি তোমার কাজ মত করছি বইয়ে বইয়া ও টিপছিলা হ্যাঁ তে তুমি কি করো তুমি যাও হ্যাঁ হ্যাঁ বাসার বাড়ি যাও আচ্ছা ঠিক আছে বাসার বাড়ি যাওয়ার সময় চালাই রে দাও যাইতাছি কারণ দারুটা লই লই দশ বেলগু সাদি দূর দোহর আর দুধ দহন না কিতা বেল দুহর ও বেলগু ইয়া দেও একটু সাদা পাতা এই নেও দেও একটু শুন দেও আরে বাপরে এক কানো গেলে এইটা তো হয়ে যেত নমুনা শুন দেও আরে সোয়ালেটা কালি হেডে যাইতাছি এই নেও কালি হেডে যাইতাছি আমি হিসাবে করিয়ে যাই খালি হাড় খাইলে তো শেষ হয় হে সয় না গ্যাস গ্যাস সাদা ভাতা ডলে ডলে যাইতাছে আগের দিনের বেড়ে সাদা ভাতা খাইতো না মুরব্বী সাদা ভাতা খাইতো আগের দিনের বেড়ে যে ভাতা ভাত তোমার রুটর ঘুমতো হাতটা মিশানি লাগতো না এবার মিশানি লাগে এবার মিশাই মিশাই যাই থাকবো আমার সবারই লাগাত চালাই দাও পাতা ডলতাছে বাসার বাড়িতে চতুর্দিক দিয়ে দেখতেছে ছায়া কোন পশু পঙ্ক্তির সারা শব্দ নাই খুব সুন্দর সময়টা আমাদের এই সুযোগে আমি বাসার বাড়ি দারুদের পেয়ে যাই আন্দর বাড়িতে গো দারু ওরে হাসিয়া খেলি Bye.
মাল্লানি মাল্লানি আমি বাসার বাড়ি ঝাড়ু দিতে এসেছি। আমি একটু ঘুমাই, অন্তত 8টার আগে আমার ডাক দিও না। আচ্ছা আচ্ছা হতে না হতে ডাক পাচ্ছি। ওই গো শুনছে না? তোমার তো ঘুমাই দিলাম না। তাহাই আর দেহ দরজা গুছাই দিই বেলটা দুহ হেডটার মধ্যে কুতকুতানি লাগছে ওরতে। হ্যাঁ কাই পুরা কোনবা লাগে আনবা? ঠিক আছে আমি যাইতেছি। বাসার বাড়িতে সালাম জানাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আলী। কাই পুরা দে এই নেও সর্ষের ডাল চাল আর নগদ 5 টাকা। এইভাবে 7 দিন ঝাড়ু দেওয়ার পরে আলীর অনেক অনেক আয় উন্নতি হয়েছে। 7 দিন পরে জাহাঙ্গীর বাসায় ডাকতে কথা বলে শুনি, আমার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই, কিন্তু মালিককে দেখতে পাই না। কথার কারণে তুমি যাও, যাইতাছি। মালিককে তলব করো। মাল্লা বাড়ি হে মাল্লা ডাক্তার হুনিয়া বুঝাচ্ছে আমি উজি জি জি কিসের জন্য? মনিবের তলব করছে। মনিবে তলব করছে? জি জি হায় রে কথা হুনিয়ার হয় না। দরিয়া গেটা কাছে কইবো মাল্লানি মাল্লানি মনিবে তলব করছে যাও। সেটাই কইতাছে আইওয়াজ কেন সত্য করে এই যে কই আইবা মরণ আগ ওইলে ওইব। আর কত কষ্ট করবা? জীবন ভরা কষ্ট করতে করতে জানটা শেষ। সকাল উঠে গিয়ে মুখটা দেখি আর সারাদিন যায় দুঃখে। আটকুরার ঘরে আটকুরার মুখটা দেখে জীবনটা শেষ। আমি শেষ আয়া বদ দিছে আগে দিয়া। আই রে বাসার বাড়ি গিয়ে সালাম দাও জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মালিক। আমার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই, তোমাকে দেখতে পাই না। কিসের কারণ? কথাটা ভয় বলবো না নির্ভয় বলবো? বাবা কোনো ভয় নেই, তুমি নির্ভয় বলো। আপনার বাড়ির আসার পথে আমি গণব পাইছি পথে। গণবে আমার মনের কথা কুল্লা কইছি। গণবে গনাগন্যা বলছে তুমি সকাল বেলা উঠে দেও আটকুর বাসার মুখ তোমার ভুন জনে নাইছো। জাহাঙ্গীর বাসার কথাটা পুণ্যা মাথা 8টা ধরে বই হাজার হাজার প্রজাগণ মালির উপরে তোড়াল। জাহাঙ্গীর বাসায় কথা বলে লোকজন, মালির কোনো দোষ নেই, সব দোষ পাকালায় দিয়েছে আমার কপালে। পুত্রের কারণে জাহাঙ্গীর বাসায় কথা বলে লোকজন, আজকে থেকে আমি কুঞ্জত খেলার করে দেখতেছি যে আমাকে ডাক দিব তাকে আমি জন বাসার শহীদ করতাম। সেই কথা কইয়া কুঞ্জত খেলার করে তো আমাদেরকে কইতাছে লোকজন কুঞ্জত খেলার ঘর থেকে সকলে বের হয়ে যাও। এই কুঞ্জত খেলার করে তোমরা শাস্তি দেওয়ার জন্যই মনে হয় আল্লাহ পুত্রাল্লাহ আমাকে আটকুর বানাইছে। সকল
হেঙ্গির বাসা এই কুঞ্জত কানার ঘরে বাস করে একটা পাথর নিয়েছে বুকের উপরে নাকের শ্বাসে দিয়েছে মরিচের একটা দুলা ও বাইশ